স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বিচারের আগে মিডিয়া ট্রায়াল অমানবিক। তারপরও ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আটক বা অভিযানের বিষয় ছড়িয়ে পড়ে। মিডিয়া ট্রায়াল পুরোপুরি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার ও কনফারেন্স রুম উদ্বোধন শেষে ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পুলিশ সাফল্যজনক ভূমিকা পালন করছে। এরই মধ্যে দেশের সব ধরনের জঙ্গি ও সন্ত্রাসবাদ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো কিছু ঘটার আগে পুলিশ তথ্য জেনে যায় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। এ সময় পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহমিজান শফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশ একটি পেশাদার বাহিনী। এটা পেশাগতভাবে আইন ও বিধির আলোকে এই বাহিনী পরিচালিত হয়। তা আমরা এই দেশের আইনে অনুযায়ী যেটা বৈধ সে কাজ করতে আমরা উৎসাহিত করি, যেটা অবৈধ সে কাজকে আমরা বন্ধ করতে সকল পুলিশের সদস্য বদ্ধপরিকর এবং এটা তার আইনগত দায়িত্ব এবং আইনগত দায়িত্ব পালন করবে, এটি আমি বিশ্বাস করি। সিলেট বিভাগে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। এবার নবীগঞ্জে যাত্রীবাহী বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী হ্যাপি বেগম নামে এক নারী নিহত এবং চালক সহ আরও 5 জন সিএনজি যাত্রী আহত হয়েছেন। সুনামগঞ্জ আউশকান্দি ঢাকা মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের জিয়াপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত হ্যাপি বেগম জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামের ফটিক মিয়ার মেয়ে। নিহত হ্যাপির ছোট ভাই সেজেল মিয়ার অবস্থা গুরুতর বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সৈয়দপুর থেকে ইনাতগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা ও ইনাতগঞ্জ থেকে শেরপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি ভেঙে চুরমার হয়ে যায়। এতে সিএনজি যাত্রী হ্যাপি বেগম ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া সিএনজির চালক সহ আরও 5 জন যাত্রী আহত হন। খবর পেয়ে ইনাতগঞ্জ ও নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত হ্যাপির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এদিকে এইভাবে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় চিন্তার ভাঁজ এখন সর্বস্তরের মানুষের মধ্যে। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি মেধা অন্বেষণের লক্ষ্যে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এবারও বিশ্বনাথে শুরু হলো আন্তঃস্কুল সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা 2024। বিশ্বনাথের সরওয়ালা গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষানুরাগী এম.এ. মজনু ফোরামের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আলী মজনুর পৃষ্ঠপোষকতায় কিউরিয়াস ফর ট্যালেন্ট এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। সার্চিং ফর মেরিটস স্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে অংশ নেয় উপজেলার 17টি মাধ্যমিক বিদ্যালয়। তথ্য ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধির অন্তরায় শীর্ষক বিতর্কে উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডের সূচনা পর্বে আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজকে হারিয়ে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। ফলে রিজার্ভ একটি সহ 2 পর্বের দিনব্যাপী প্রতিযোগিতায় মোট 9টি উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে যায়। প্রতিযোগিতায় স্পিকারের দায়িত্বে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর শরবিন্দু ভট্টাচার্য এবং মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান। আর বিচারকের দায়িত্বে ছিলেন শিক্ষাবিদ মোহাম্মদ আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক ও কবি খালেদ উদ্দিন এবং প্রভাষক মোহাম্মদ শহীদুল ইসলাম। এর আগে প্রতিযোগিতাকে সফল করতে একই স্থানে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেন আয়োজকরা। এ সময় বক্তব্য রাখেন কিউরিয়াস ফর ট্যালেন্ট এর প্রেসিডেন্ট অধ্যক্ষ নেসার আহমদ, সেক্রেটারি জেনারেল শিক্ষক আব্দুল মুমিন মামুন, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক চেয়ারম্যান সৈফুল হক, সংগঠনের সদস্য অধ্যক্ষ মণিকাঞ্চন চৌধুরী, শিক্ষক সমীর কান্তি দে ও শিক্ষক আনহার আলী। আমাদের যে উদ্দেশ্য রয়েছে তাদের মনে একটি স্পৃহা জাগানোর জন্য, তাদেরকে আগ্রহী করার জন্য, উজ্জীবিত করার জন্য যে তারা ভবিষ্যতে, আর কারণ এই যে শিশুরা আছে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বা তার মনে যে জাগ্রত থাকবে, তাকে যে উদ্বুদ্ধ যে বিষয়টা করা, আমরা ওইটা মনে করি যে খুবই খুবই ফলপ্রসূ। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে যারা নির্বাচিত হয়, যারা অংশগ্রহণ করে, প্রত্যেকে কিন্তু খুবই ট্যালেন্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের বক্তব্য আসছে। সুতরাং আমি মনে করি এই ধরনের উদ্যোগ মজনু কর্তৃক নিয়েছে, তাকে ধন্যবাদ। যারা অংশগ্রহণ করেছে, যে যে শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে, যে যে শিক্ষক আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। উনি যেভাবে মানুষকে এই তার নিজস্ব জন্মভূমির প্রতি
কাজ করছেন, জন্মভূমির বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য কাজ করছেন। আমরা বিশ্বনাথবাসী সত্যি মোহাম্মদ আলী মজনুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সহযোগিতায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় কিশোর ফুটবল খেলোয়াড়দের অংশগ্রহণে এএফসি গ্রাস রুটস ডে 2024 অনুষ্ঠিত হয়েছে। ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট জেলায় এক যুগে এই দিবস পালিত হয়েছে। সিলেট ও আশেপাশের জেলার 12 থেকে 14 বছর বয়সী ক্ষুদে ফুটবলার এতে অংশগ্রহণ করে। প্রতি বছরের মতো এই বছরও সিলেট জেলা স্টেডিয়ামে এএফসি গ্রাসরুটস ফুটবল ডে 2024 অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সার্টিফিকেট বিতরণ করা হয় অংশগ্রহণকারী ক্ষুদে ফুটবলারদের মাঝে। খেলাধুলায় বিশ্বনাথকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন বিশ্বনাথের জানাইয়া গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক লোকুস খান ও তার ছোট ভাই বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ গৌস খান। বিশ্বনাথ উপজেলায় ভালো ফুটবল প্লেয়ার তৈরির লক্ষ্যে বিশ্বনাথ রামপাশা রোডে এরই মধ্যে তারা নির্মাণ করেছেন বিশ্বনাথ ইনডোর স্টেডিয়াম। মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আধুনিক মানের বিশাল আয়তনের ওই বিশ্বনাথ ইনডোর স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়েছে। বিশ্বনাথ ইনডোর স্টেডিয়াম এর প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক লোকুস খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলের আগে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ গৌস খান। বক্তব্যে তিনি বলেন, ফুটবল খেলার মাঠ না থাকায় দেশের অন্যান্য অঞ্চলের মতো বিশ্বনাথের যুব সমাজরাও ফুটবল খেলায় অনেক পিছিয়ে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং শরীর চর্চা করার কথা থাকলেও তারা তা পারছে না, যে কারণে বিশ্বনাথে ফুটবলের ভালো ভালো খেলোয়াড়ও তৈরি হচ্ছে না। আশা করি বিশ্বনাথের প্রাণকেন্দ্রে নির্মিত নতুন এই স্টেডিয়ামটি বিশ্বনাথ উপজেলার সকল যুব সমাজের খেলাধুলার সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জানাইয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সিরাজুল ইসলাম। এ সময় বিশ্বনাথের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলার ফুটবল প্রেমীরাও উপস্থিত ছিলেন। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।